السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في الكلام: ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা সারা বছরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস, পবিত্র রজব মাস, এই রজব মাসের আজকে প্রথম জুমআ আমরা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে যথা সময় আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য শুকরিয়া তার সবাই করে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের পক্ষ থেকে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় আমরা উপস্থিত হয়েছি আরবি আজকে 5 তারিখ, 5 রজব 1447 হিজরি সাল, প্রথম জুমআ। আল্লাহ তাআলা আমাদেরকে যথা সময় আসার বসার সুযোগ করে দিলেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে ঘোষণা দিয়েছেন 12টা মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যখন পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছেন তখনই ঘোষণা দিয়েছেন। এবং এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে স্পেশালভাবে, বিশেষভাবে সম্মানিত 4টা মাস। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রজব মাস। আমরা এই গুরুত্বপূর্ণ মাসে আমরা মসজিদে হাজির হলাম, কিন্তু এখনো অনেক মানুষ আসতে পারে নাই, গুরুত্ব বোঝে নাই। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। তো রজব মাস সম্মানিত মাস, পাশাপাশি রজব মাসে প্রসিদ্ধ মত অনুযায়ী রজব মাসের 27 রজবে বিশ্বনবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজ হয়েছিল। তেনার এক রাতের সফর আল্লাহ পাকের পক্ষ থেকে বড় মুজিজা। এক রাতের সফরে সপ্তম আসমান থেকে শুরু করে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লাওহে মাহফুজ, আল্লাহ তাআলা আরশের সান্নিধ্যে তিনি গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে এত লম্বা সফর, অলৌকিক মুজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার ইচ্ছায় হুকুমে হয়েছে।
এটা বিভিন্ন মত আছে, তার মধ্যে প্রসিদ্ধ মত হলো যে এই রজব মাসের 27 তারিখের রাতেই হয়েছিল। সুবহানাল্লাহ। আবার রজব মাস হচ্ছে এমন একটা মাস, এই মাস থেকেই নবীজি মাহে রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। মাহে রমজানের কে নিতেন? প্রস্তুতি। যে কোনো বড় কাজ যদি আমরা করি, যে কোনো বড় চিন্তা ভাবনা যদি করি, দেখা যায় এই কাজটা করার আগেই একটা প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি ছাড়া, পরিকল্পনা ছাড়া কোনো মহৎ কাজ সুন্দরভাবে হয় না। ঠিক কিনা বলেন? যে কোনো বড় কাজ যদি আপনি করেন, এটা কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। আপনারা জানেন গতকাল বাংলাদেশের একজন বড় নেতা জনাব তারেক রহমান দেশে আসছেন। তিনি যে আসবেন, কোথা থেকে কোথায় যাবেন, কিভাবে কোথায় অনুষ্ঠান করবেন, কিভাবে কখন কোন সময় শিডিউল ঠিক করছি প্রায় 1 সপ্তাহ আগ থেকে ঘোষণা, 25 তারিখে আসবেন। এই যে গতকালকে আসছে, আসার পরে তেনার শিডিউল ঠিক করা আছে। প্রথমে কোথায় নামবেন, তারপর কোথায় যাবেন, তাকে কোথায় সংবর্ধনা জানানো হবে। এই যে সাধারণ দুনিয়াবি একটা কাজ করতে গিয়ে কত প্রস্তুতি। আর আল্লাহ পাকের পক্ষ থেকে সব থেকে দামি মাস মাহে রমজান, এত বড় ফজিলত, এটা কি কোনো প্রস্তুতির দরকার আছে কিনা বলেন? আছে কিনা? আপনি চাইলেন এখনই হয়ে যাবে এরকম না। নবীজি সব থেকে গুরুত্ব দিতেন, এজন্য এই রজব মাস থেকে মাহে রমজানের প্রস্তুতি নিতেন। বুঝে থাকলে বলি সুবহানাল্লাহ। সুন্দর একটি দোয়া আমরা প্রতি বছরই পড়ি, অনেকের জানা আছে। এই দোয়াটাও আমরা পড়তে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখেন, ছোট্ট একটা দোয়া, দোয়াটা কিন্তু অত বেশি বড় না। ছোট্ট দোয়ার মধ্যে কত সুন্দর কথা। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দিয়ে দেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে বারাকা দেন, বরকত দেন। অবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, আমাদেরকে আপনি মাহে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সবাই করে আমিন। দোয়াটা চমৎকার না? অনেক সুন্দর একটি দোয়া, এক লাইনের দোয়া। এই দোয়ার মধ্যে 3টা মাসের নাম, রজব, শাবান, রমাদান। আবার রজব শাবানের বরকত চাইতেছি, মাহে রমজান পর্যন্ত হায়াত চাইতেছি, এক লাইনের একটা দোয়া। এজন্য আমরা যারা আছি, ছোট বড় সবাই দোয়াটা মুখস্থ করা যায়, এবং যখনই সময় হবে, সুযোগ হবে, আমরা আমল করতে পারি। দোয়ার মাধ্যমেও আপনার মাহে রমজান যে আসতেছে এটা আপনি মনে রাখতে পারবেন, সবসময় এই প্রস্তুতি থাকবে। এবং মাহে রমজানের যে ঘ্রাণ এই রজব মাস থেকে আমরা পাই, মাহে রমজানের যে প্রস্তুতি নিতে হবে, এই দোয়ায় আপনাকে স্মরণ করে দেবে। এজন্য এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার বলবো, সুন্দর সবাই বলবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা নামাজের পরে, সকাল সন্ধ্যায়, যখনই সুযোগ হবে। আমাদের সাধারণত মসজিদে আসলে দোয়া কালামের কথা মনে হয়, বাইরে থাকলে অত মনে পড়ে না। কিন্তু এটা যদি মসজিদের পাশাপাশি মসজিদের বাইরেও নিয়ে যাইতে পারি, তাহলে দেখবেন যে সকাল সন্ধ্যা রাস্তাতে হাঁটতেছেন, মসজিদে শুনেছি দোয়ার কথা, আমল করলেন। এই মুখস্থ থাকলেই সম্ভব। আর যদি মুখস্থ না থাকে, চেষ্টা যদি না করি, তাহলে মনে হবে যে বই দেখতে হবে, মুখস্থ করে লাগবে।
এভাবেই সময় চলে যাবে, মুখস্থ আর করা হবে না, মাঝখান থেকে দিন পার হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব, যারা জানি আমল করব, যারা জানি না একটু আমার মনে হয় চেষ্টা করলেই সম্ভব। আল্লাহ তাআলা কবুল করুন সবাই করে আমিন। এরপরে আপনারা সবাই জানেন 2025 সাল এটা শেষ হয়ে যাচ্ছে, আজকে 26 তারিখ। কয়েকদিন পরেই নতুন বছর 2026 সাল আসবে। তো এটাই বছরের সাথে, হিসাবের সাথে সবাই আমরা জড়িত, আমরা বিভিন্ন হিসাব নিকাশ এটা করি। এটা সাধারণভাবে এখান থেকে আমরা দৈনন্দিন কাজকর্ম করি, এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে এই বৎসরের, এটা কিন্তু খ্রিস্টাব্দ এবং খ্রিস্টানদের বিশ্বাস যে ঈসা আলাইহিস সালামকে তারা মাসিহ বলে, তার জন্ম থেকেই এই বছরের গণনা শুরু। আজকে 2025 শেষ হয়ে যাচ্ছে, যদি এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো তাদের এটা তৈরি হলেও আমরা এটা আমাদের জাগতিক কাজে আমরা এই তারিখ দিয়ে আমরা হিসাব নিকাশ করি। কিন্তু এই বছরের মধ্যে কিছু বিশেষ দিন, গতকালকে একটা দিন গেছে 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের বড়দিন। খ্রিস্টানদের কি এটা, তারা তাদের ধর্মীয়ভাবে উদযাপন করে, পালন করে, তাদের ব্যাপার। কিন্তু দেখা যায় যে এটা তারা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায়, মুসলমানদের মধ্যেও এটা ঢুকাই দিতে চায়। এই 25শে ডিসেম্বর এটা পার হয়ে গেছে, সামনে আসতেছে 31শে ডিসেম্বরের 31st নাইট। কি বললাম? 31st নাইট, 31শে ডিসেম্বরে যখন রাত 12টা বাজবে, তাদের হিসাবে যখন রাত 12টা বাজবে, তখন 25 সাল শেষ আর 26 সাল কি হবে? শুরু হবে। এই যে শুরু হবে, এই শুরু হওয়াকে কেন্দ্র করে তারা নাচ গান, আনন্দ ফুর্তি, গান বাজনা, খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের তারা আনন্দ ফুর্তি করে। তারা মনে করে যে এই যে নতুন বছরের শুরুতেই যদি আনন্দ ফুর্তি করি, তাহলে সারা বছর আনন্দ ফুর্তিতে থাকা যাবে। নাউজুবিল্লাহ বলে। বছরের শুরুতে আনন্দ ফুর্তি করলে আমার সারা বছর আনন্দ হবে, এটা কি বিজ্ঞান প্রমাণ করতে পারছে কি? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন না। যদি সম্পর্ক না থাকে, বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণিত নয়, সেই জিনিসটা দেখা যায় মুসলমানদের মধ্যেও অনেক যুবক যুবতী, বুঝে হোক না বুঝে হোক, শয়তানের ধোকায় তারা ওই খ্রিস্টানদের ওই কৃষ্টি কালচারের সাথে মিলে যায়। ঠিক না বেঠিক বলে? আগে শুধু শহরাঞ্চলে ছিল, গ্রামের মধ্যেও ঢুকে গেছে। অনেকে শহরে থাকে, গ্রামে এসে এটা কালচার শুরু করে দিয়েছে। এজন্য স্পষ্ট বক্তব্য, এই যে গতকাল চলে গেছে খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস, আর সামনে আসছে যে 31st নাইট, এটার সাথে ইসলাম এবং মুসলমানদের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, সবাই করে আমিন। এখান থেকে কোনো মানুষের উপকার, এরকম কোনো শিক্ষা নেই। মানুষের উপকার হবে এরকম কোনো শিক্ষা এখানে নাই। কি শিক্ষা আছে? যে খাওয়া দাও, ফুর্তি করো, আনন্দ করো, খরচ করো। এই যে বাণিজ্যিক একটা, এখানে কিন্তু বিশ্ব বাণিজ্যের এখানে একটা থিওরি আছে, আমরা অনেকেই বুঝি না। আপনি যখন খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করে আপনার সম্পদ আপনি খরচ করবেন, এখানে আপনার সময়টা চলে গেল, কিন্তু লাভবান হচ্ছে ওই পশ্চিমার ওই থিওরি, তাদের ওই থিওরিক্যাল বাণিজ্যিক চিন্তা ভাবনা, এটা তারা উপকার হচ্ছে। আপনি বুঝতে পারতেছেন, আপনাকে এই ভোগ বিলাসের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, যে তুমি এনজয় করো। এনজয় করতে গিয়ে যখন
কোনো মানুষ নিজের এনজয় করতে গিয়ে আত্মভোলা হয়ে যায়, নিজের মধ্যেই শুধু ডুবে থাকে, তখন ওই ব্যক্তির পতন হতে আর বেশি সময় লাগে না। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না এই থিওরিটা। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই সচেতন, আশা করি আপনারা সচেতন থাকবেন। আমরা দোয়া করছি এই জুমার খুতবা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সবাই পড়ে আমিন। এরপরে আমরা মাহে রমজানের প্রস্তুতির কথা বলেছি। মাহে রমজানের প্রস্তুতি হিসেবে প্রথমেই আমরা এই দোয়াটা বেশি বেশি করতে পারি। পাশাপাশি এই রজব মাসে যেহেতু নবীজি প্রস্তুতি নিয়েছিলেন, আমরাও চেষ্টা করতে পারি রমজান যেহেতু অন্যতম একটি ইবাদত, ফরজ রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন সুস্থ শরীর প্রাপ্তবয়স্কদের উপর। এজন্য আমরাও ওই যে হঠাৎ করে রোজাটা চলে আসে, অনেকে খুব কষ্ট মনে হয়। আগে থেকেই যদি একটু প্রস্তুতি থাকে, আগে থেকেই যদি একটু নফল রোজার প্রস্তুতি থাকে, বেশি না 2-4টা করে হলেও যদি প্রস্তুতি থাকে, তাহলে মাহে রমজানের রোজাটাকে আর অত আমার কাছে কঠিন মনে হবে না। এটা নবীজির এটাও সুন্নাত। নবীজি এমন কোনো মাস যায় নাই যেই মাসে নফল রোজা দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোনো মাস যায় না। আমরা অনেক সময় সুযোগ সময় হয় না, নিয়ত করতে পারি না, নিয়ত করলে বাস্তবায়ন হয় না। মাহে রমজানকে টার্গেট করে যদি আমরা এই প্রস্তুতি একটু নিতে পারি, বিশেষ করে এই রজব যতটুকু পারেন, এরপরে শাবান মাস, নবীজি সবচেয়ে বেশি নফল রোজা দিয়েছিলেন এই শাবান মাস। এজন্য আমরা নিয়ত করে, আজকে 5 তারিখ চলে যাচ্ছে, এই মাসটা আরো আছে, প্রায় পুরোটাই আছে, এরপরে শাবান মাস আছে। এই মাহে রমজানের আগ পর্যন্ত যে সময়গুলো আমাদের আছে, আমরা চেষ্টা করে নিয়ত করি যে মাহে রমজান আসার আগেই কিছু হলেও আমার সাধ্য মতো, সুবিধা মতো যে কোনো দিন এবং যে কোনো সপ্তাহের যে কোনো বারে হইতে পারে, আমরা নিয়ত করি যে আমাদের সময় সুযোগ হলেই ইনশাআল্লাহ আমি কিছু নফল রোজা দিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তগুলো কবুল করুন, সবাই করে আমিন। এবং এই রজব মাসের কথা বলেছি, রজব মাসের 27 রজব নবীজির মেরাজ, এটা আমরা সামনের দিকে আরো বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আমাদের শিক্ষা আমরা নেওয়ার চেষ্টা করব, কারণ নবীজির জীবনে যত বড় বড় মুআজিজা ছিল, তার মধ্যে এটাও এক রাতের সফরে, সফরটা শুরু হয়েছে প্রায় এশার সময়, আর সফর শেষ হইতে আবার ফিরে আসছেন এই ফজরের সুবহে সাদিকের সময়। এক রাতের মধ্যে, অনেকে মনে করে যে অনেক লম্বা সময়, না, আল্লাহ পাকের হুকুমে এক রাতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সরাসরি প্রথম আসমান কোথায় আছে এটা আমরা কেউ এখনো খুঁজে পাইনি, কুল কিনারায় খুঁজে পাইনি। অথচ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান, এর আরো অনেক উপরে বাইতুল মামুর, এর আরো অনেক উপরে যাইতে হবে। তারপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলা সৃষ্টির শেষ, এর আরো অনেক উপরে লাওহে মাহফুজ, যেখানে কোরআন সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ বলুন। এই লাওহে মাহফুজের আরো অনেক উপরে সরাসরি আল্লাহ তাআলা আরশের সান্নিধ্যে নবীজিকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা, নবীজিকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জান্নাতের নিয়ামত তিনি দেখেছেন, আবার জাহান্নামের আযাব গজব এটা নবীজিকে দেখানো হয়েছে। অর্থাৎ জান্নাত জাহান্নাম তৈরি করা আছে, তৈরি করবেন আল্লাহ তাআলা এরকম কিন্তু না, জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে। এটা মেরাজের রাতে নবীজিকে আল্লাহ তাআলা দেখাইছে। এখান থেকে আমরা শিক্ষা সামনের দিকে ইনশাআল্লাহ নিব। আজকের এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু আমরা শুনলাম, বিশেষ করে মাহে রমজানের প্রস্তুতি হিসাবে, এবং আগামী সম্ভবত বুধবার হবে 31st নাইটের যে রাত, তথাকথিত যে 31st নাইটের রাত,
এরা দেখবেন যে বিভিন্ন জায়গায় মানুষ বুঝে হোক না বুঝে হোক এর মধ্যে থাকে। আমরা আগে থেকে সতর্ক করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই জুমার খুতবা থেকে এখান থেকে উত্তম কথাটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তব জিন্দেগি তা আমলে তৌফিক দান করুন। সবাই করে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়েন ইনশাআল্লাহ।